হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও তোমাদের সামনে একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখো আমার কাছে কত 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 ফুল। সকাল সকাল ফুল দেখতে কার না ভালো লাগে, তাই না? কত সুন্দর সুন্দর ফুল। আমি সবগুলো আলাদা আলাদা করে রেখে দিলাম বাটিতে করে, কারণ আজকে আমাদের বাড়িতে পূজা হবে। তো জানোই শ্রাবণ মাস পড়েছে, তো শিব পূজা তো হবেই। তো আমাদের যেহেতু মন্দির আছে, সেজন্য আমাদের বাড়িতেও কিন্তু পূজা হচ্ছে। তো সেটার জন্য সকাল সকাল আমি ফুল টুল সব কিছু নিয়ে বসে পড়েছি আয়োজন করার জন্য। তারপরে দেখো এক এক করে সব রেডি হচ্ছে, এখানে সবজি কাটা হয়েছে। তারপরে দেখো আমার মা কিন্তু পায়েসও বসিয়ে দিয়েছে, কারণ পূজাতে একটু পায়েসও দিতে হয়, সবাই তোমরা জানো। তো এদিকে পায়েস হচ্ছে আর ওদিকে সবজি কাটা হচ্ছে। তারপরে দেখো কতগুলো কচু, এগুলো কিন্তু সব আমাদের বাড়ির পেছন দিকের কচু। তারপরে যে সবজি, সব কিছু মিক্সড সবজি সত্যিই খুব টেস্টি হয়। তারপরে দেখো আমি পায়েসগুলো সুন্দর করে বাটিতে বাটিতে সাজিয়ে রাখছি। তারপরে দেখো বাড়িতে পুজো বলে কথা, শাড়ি পরবো না তা কখনো হয়? তারপরে আমি শাড়ি পরে নিলাম ছটপট গিয়ে ঘরে। তারপরে শাড়ি টাড়ি পরা হয়ে গেছে। তারপরে দেখো আমার বড় যা কিন্তু একটা সুন্দর কারি রান্না করেছে বেসন দিয়ে, খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো কত সুন্দর খিচুড়ি, পূজাতে খিচুড়ি না হলে হয়? কত সুন্দর লাগছে খিচুড়িটা দেখো। তারপরে দেখো খিচুড়ির সঙ্গে একটা সবজিও লাগে, সেই সবজিটা তোমাদের দেখিয়েছি, সেই সবজিটা রান্না হয়েছে। তারপরে দেখো এগুলো ছোট্ট ছোট্ট বাড়ির কাঁঠাল, মানে ছোট মানে অনেকটাই ছোট, দেখতেই পাচ্ছ তোমরা আমার হাতের মধ্যে কি করে নিয়েছি। ওটার ভিতরে 3টা থেকে 4টা ছিল। তারপরে দেখো আমাদের কিন্তু পুরোহিত মশাই চলে এসছে বাড়িতে পূজার জন্য। তারপরে দেখো আমাদের শিবলিঙ্গটাকে কত সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এই যে আমাদের ভোলে বাবার ঠাকুরের কি সুন্দর মালা। তারপরে দেখো সুন্দর করে আয়োজন করা হচ্ছে, পূজা কিন্তু শুরু করে দিয়েছে। তারপরে এটা আমার বড় যা, আমার বড় যা হচ্ছে পূজাতে মানে কাজকর্ম তো করতেই হয় জানো তোমরা, তো সেটাই আয়োজন করছে। তারপর হচ্ছে দেখো তোমাদেরকে একটু হালকা করে এদিক ওদিক দেখিয়ে দিচ্ছি। একজন আমার বড় মা আর কি চন্দন বাটছিল। তারপরে এই যে আমাদের মা কালীর মন্দিরটা, তো এখানেও পূজা হবে, কারণ পাশে সে ভোলে বাবা। আর পূজার দিন তো সবগুলো ঠাকুরকে দিতে হয়, সবাই তোমরা জানো। তারপরে দেখো বাইরে কিন্তু প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে পুজো। আর সত্যি কথা বলতে পূজার আয়োজন করতে খুব খুব ভালো লাগে, তাই না? তারপরে দেখো আমরা কিন্তু পূজা টুজা শেষ, আমরা পূজা শেষ বলতে আমরা কিন্তু অঞ্জলি টঞ্জলি শেষ করে বসে আছি। তারপরে ভাবলাম তোমাদের বললাম সবাই তাকাও এদিকে, একটু ভিডিও করে নিই, এগুলোই স্মৃতি থাকবে, তাই না বন্ধুরা? তারপরে দেখো কত সবাই আর কি মানে আমার ভিডিওতে দেখছিল আর হাসছিল। তারপরে এই যে আমাদের মায়ের পূজা হচ্ছিল, তার মায়ের পুজোটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তারপরে এই হচ্ছে ননদ আমার, এই ননদটার শরীরটা ভালো নেই, বুঝতে পারছো তোমরা, গুড নিউজ। তো ও আসলো বসলো। তারপরে দেখো এই যে ভোলে বাবার পূজা মানে শুরু করে দিয়েছে। তাই আমার হাজব্যান্ড দেখো, আমি বললাম একটু লাগিয়ে দাও ধুনাটা, তা লাগিয়ে দিচ্ছে। এটা আমার বড়দা আর কি। তারপরে এই যে শাশুড়ি মা, এটা আমার কাকি শাশুড়ি মা। তারপর ওইটা বড় কাকি শাশুড়ি মা। তারপরে দেখো এক একটা করে পুজো টুজো কমপ্লিট। আমার ননদ, এই যে আমার বড় যা, সবাই আসে বাড়িতে। সবাই থাকলে বাড়িতে কত ভালো লাগে, তাই না? তো দেখো তারপর এই যে এটা আমার ভাইস্তা, কিন্তু এই যে বড় জায়ের ছেলেরা সবাই মিলে পূজা করতে সত্যি খুব মজা লাগে। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আজকের জন্য টাটা।